এই যে চালটা দেখছেন, এটা বাজার থেকে আনা খোলা কাটারি ভোগ চাল। আজকে বিকালবেলা বাজার থেকে হোম ডেলিভারি নিলাম, 65 টাকা কেজি। বললো যেটা ভালো সেটা 65 টাকা, এই বলে ওরা আমাকে 5 কেজি চাল দিল। তো রান্না করলাম। আমরা সাধারণত দেখেছি কিভাবে আমরা প্লাস্টিক চাল আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু এই ভাতটা দেখে বোঝার উপায় নেই যে এটা প্লাস্টিক চাল। আমরা সবাই রান্না করে অলমোস্ট খেয়ে ফেলছিলাম। তো হঠাৎ করে যখন চুলার নিচে দেখলাম সর পড়ে আছে, তখন আমার একটু ইন্টারেস্ট হলো যে আসলে জিনিসটা কি প্লাস্টিকের মতো চকচক করছে, একটু দেখি। তো ভাত জাল আসার পরে প্রথম যে বলকটা আসে, সেই পানিটা চুলার উপর থেকে পড়ে নিচে একটা পরতের মতো পড়ে গিয়েছিল। তো পরতটা চুলার তাপে শুকিয়ে এরকম হয়েছে ব্যাপারটা। আপনাদের দেখাচ্ছি, দেখেন, সাদা পলিথিনের মতো একদম, ফিলিংসটাও একদম তাই। এটা ছিঁড়াও যায় না, এত শক্ত। এটা ধরে ছিঁড়াটাও বেশ মুশকিল। যে আমি 2 আঙ্গুল দিয়ে টান দিচ্ছি, এই যে এতক্ষণে ছিঁড়েছে। কিন্তু এটা যদি প্লাস্টিক চাল না হয়ে সত্যিকারের চাল হতো, ভাতের মাঠটা কখনোই এরকম করে শুকিয়ে শক্ত হয়ে যেত না। ওইটা ধরলে গুড়গুড় করে পড়ে যায়। কিন্তু এটা দেখেন একদম প্লাস্টিক, টোটালি প্লাস্টিক। আর একটু কাছের থেকে দেখাচ্ছি, একদম ট্রান্সপারেন্ট। আমরা বাজারে যে তরকারি আনতে যাই, যে পলিথিন ব্যাগগুলো দেয়, একদম এক্স্যাক্টলি সেই রকম। দেখেন প্রত্যেকটা, একটা দুইটা না, প্রত্যেকটা জিনিস পুরাটা সর একদম সাদা প্লাস্টিকের মতো, চারকোনা একটা স্কোয়ার হয়েছিল বেসিক্যালি। এই যে কয়েকটা অংশ আমি দেখালাম। আমি আবার দোকানদারকে ডেকে চালটা ফেরত দিলাম এবং বললাম যে কেন এটা প্লাস্টিক। তো এটা এখন আমার এটা অবজারভেশন থেকে শেখা, এক্সপেরিয়েন্স থেকে শেখা। তো ভাত রান্না হওয়ার পরে তো আমরা সবাই বুঝতে হয়তো বা যে কতগুলো টেকনিক আছে, যে রাইস বল বানিয়ে তারপর আমরা দেখব ওইটা রাবারের মতো স্পঞ্জি হয় কিনা। বাচ্চারা যে বলগুলো দিয়ে খেলে, সেই বলগুলোর মতো হয়ে যায় স্পঞ্জি। কিন্তু এই যে খাওয়া হয়ে যাওয়ার পর এটা আইডেন্টিফাই করে তো লাভ নেই, তখন তো আমরা অলমোস্ট খেয়ে ফেলেছি। তো আমার মনে হয় এই জিনিসটা যদি আমরা একটু অবজার্ভ করি, রান্না করার সময় আমরা ভাতের যে প্রথম বলকটা আসে সেই পানিটা পড়তে দিব চুলার নিচে। তারপর রান্না হতে হতে এর মধ্যে নিচে পানিটা যখন শুকিয়ে যাবে, ওইটা যখন ধরবো, যদি এরকম প্লাস্টিকই হয় তাহলে বোঝা যাবে যে আসলে এটা প্লাস্টিক রাইস। তখন সেক্ষেত্রে আমরা রান্না করার পরে খাওয়ার আগেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং যদি বুঝি আসলে এটা প্লাস্টিক রাইস তাহলে আর খেলাম না। কিন্তু এই যে রান্না করার পরে দেখেন, এই যে আমরা যেটা রেগুলার ইউটিউবগুলোতে দেখি, স্পঞ্জি একদম, টোটালি স্পঞ্জি, ভাঙে না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের সবার খুব কাজে আসবে, এবং এই প্লাস্টিকের ব্যাপারটা, সরের ব্যাপারটা আপনারা সবাই খেয়াল রাখবেন এবং বুঝে রান্না করার পরে দেখে তারপর খাবেন। থ্যাংক ইউ।